প্রিয় দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম। আমন্ত্রণ জানাচ্ছি ক্যারিয়ার ইন্টেলিজেন্সের বাংলা বানানের নিয়ম কানুন বিষয়ক টিউটোরিয়ালে। এ পর্বে আমাদের আলোচনার বিষয় এ কিংবা এর ব্যবহার সম্পর্কে। আমরা শব্দের সাথে সমাসবদ্ধভাবে এ কিংবা এর ব্যবহার কিভাবে করব, সঠিক নিয়মটি আমরা আজকে জানার চেষ্টা করব। আজকে মূলত আমরা কয়েকটি ভাগে ভাগ করে এটি জানব। প্রথমত নাম্বার 1 যে সূত্রটি, আমরা সেটি জানার চেষ্টা করি। চিহ্নিত শব্দ বা বাক্য বা উক্তির সাথে সমাসবদ্ধ রূপ হিসাবে এ কিংবা এর ব্যবহার হতে পারে। যেমন ভাসানী হকি স্টেডিয়াম, এর এখানে আমরা হাইপেন দিয়ে এর ব্যবহার করেছি। এর সাইনবোর্ডে স্টেডিয়াম বানানটি ভুল। অর্থাৎ এখানে আমরা যখন চিহ্নিত শব্দ বা বাক্য বা উক্তি হিসাবে এখানে ব্যবহার করা হয়েছে, শব্দ সমষ্টি আছে, এর সাথে যখন আমি এর ব্যবহার করেছি তখন স্বাভাবিকভাবে আলাদাভাবে ব্যবহার করেছি। নাম্বার 2, যে কোনো প্রতীকের সাথে সমাসবদ্ধ রূপ হিসাবে আমরা এর ব্যবহার করব। যেমন ধরুন, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর মেয়ে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা। এখানে রাদিয়াল্লাহু তাআলা আনহুর পরে আমরা যে প্রতীক ব্যবহার করেছি, এটাকে এই প্রতীকের পরে আমরা দেখতে পাচ্ছি এর ব্যবহার হয়েছে। অর্থাৎ এখানে যেহেতু আমরা আলাদাভাবে এটার সাথে রাদিয়াল্লাহু তাআলা আনহু এর, এখানে কিন্তু আমরা আলাদাভাবে হাইপেন দিয়ে এর ব্যবহার করেছি। নাম্বার 3, বিদেশি শব্দ কিন্তু বাংলায় প্রতিবর্ণীকরণ নয় এমন শব্দের সমাসবদ্ধ রূপ যদি থাকে, তাহলে সেক্ষেত্রে আমরা এর লিখতে গিয়ে আলাদাভাবে হাইপেন দিয়ে ব্যবহার করব। যেমন এসএমএস এর, এখানে কিন্তু চাইলেও আপনি এস এর সাথে কিন্তু একার যুক্ত করতে পারছেন না। তো সেক্ষেত্রে এসএমএস এর, এখানে আমরা একটা হাইপেন দিয়ে এর ব্যবহার করেছি। এরকম আরো অনেক কিছু আপনারা হয়তো পাবেন। যেমন ফোন এর, PHONE, ফোন এর মাধ্যমে আমরা যোগাযোগ করি। এরকম আরো হয়তো আপনারা উদাহরণ পাবেন। 4 নম্বর যে সূত্র, সেটি হচ্ছে গাণিতিক শব্দের সাথে সমাসবদ্ধ রূপ। যেমন 4 এর চেয়ে বেশি, 10 এর চেয়ে বেশি, 9 এর চেয়ে কম, 5 এর চেয়ে কম, 7 এর চেয়ে বেশি। অর্থাৎ এই যে আমরা যে শব্দ, যেটা গাণিতিক সংখ্যা যেটা আমরা ব্যবহার করছি, এর সাথে আমরা হাইপেন দিয়ে এর ব্যবহার করছি। অর্থাৎ 10 এর চেয়ে বেশি, এখানে 10 এর পরে আমরা একটা হাইপেন ব্যবহার করে এর ব্যবহার করেছি। 5 নম্বর সূত্র হচ্ছে সংক্ষিপ্ত শব্দের সাথে সমাসবদ্ধ রূপ। যেমন আমরা বলি লিমিটেড, লিমিটেডকে আমরা লিখি লয় রসিকার দিয়ে একটা ডট দিই, অর্থাৎ লিমিটেডের সংক্ষিপ্ত রূপ হচ্ছে লি। এখানে যেমন আমরা উদাহরণ হিসেবে বলেছি জিটিএফসি লিমিটেড এর সাথে চুক্তিবদ্ধ, এখানে লি এরপরে একটা হাইপেন দিয়ে আমরা এর সাথে চুক্তিবদ্ধ এভাবে লিখেছি, জিটিএফসি লিমিটেড এর সাথে চুক্তিবদ্ধ। অর্থাৎ সংক্ষিপ্ত শব্দের সাথে সমাসবদ্ধ রূপ হিসাবে যখন ব্যবহার হবে, তখন আমরা এটাকে আলাদাভাবে হাইপেন দিয়ে ব্যবহার করব। এছাড়া অন্য কোনোভাবে আমরা এটাকে আলাদাভাবে ব্যবহার করব না। যেমন দেশ এর না লিখে লিখতে হবে দেশের, ঠিক তেমনিভাবে শিক্ষক এর না লিখে লিখতে হবে শিক্ষকের, অফিস এ না লিখে আমাদের লিখতে হবে অফিসে। অর্থাৎ এখানে আমরা দেখতে পাচ্ছি এই 5টি জায়গা বাদে অন্যান্য সকল জায়গায় আমরা একত্রে এ কারটাকে ওটার সাথে মিলিয়ে ব্যবহার করছি। অর্থাৎ দেশ এর না লিখে আমরা লিখছি দেশের, শিক্ষক এর না লিখে আমরা লিখছি।